আমার বন্দিগি ছাড়া, আমার বাঁধন ছিঁড়ে নিজের মন মতো যে চলে, খোদার কসম বন্ধু, আল্লাহ তাআলা কোরআনে বলছে এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। খালাস, আইডেন্টিফাই হয়ে গেল, পরিচয় হয়ে গেল কিনা? পরিচয় সংকটে ভোগার কিছু নাই, পরিচয় সংকটে বুঝার কিছু, পরিচয় মিলে গেছে। আল্লাহ তাআলা বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছিঁড়ে ফেলে, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। এটা কিন্তু আরো সাংঘাতিক অর্থ। আল্লাহ বলেন যদি দেখো কেউ মাইন্ড করে জানোয়ার কওয়াতে, তাইলে আবার বলিও যে সরি, না না আপনি আরে জানোয়ার না, বরং আপনি তার চাইতে নিকৃষ্ট। তারে আট্টু নামাই দিও, তারে ছাগলও বলিও না, তারে কুকুর বিড়ালও বইল না, সে মাইন্ড করছে। আল্লাহ বলেন না নাফরমান, তুই মাইন্ড করো নাই, জানোয়ার মাইন্ড করেছে। জন্তু জানোয়ার ডাক দিয়ে বলছে আল্লাহ এত বড় নাফরমানকে আমার সাথে তুলনা দিলেন কেন? আমি আপনার কোনটা নাফরমানি করেছি? বলে এজন্য তখন আল্লাহ বলেন না না বালহুম আবাল, না ঠিকই বলছিস, এটা জানোয়ারও না, বরং এটা তার চাইতেও নিকৃষ্ট। ওরে আরো নামায় দে, ওরে আরো নামায় দে। এবার ভাল লাগে নিসা, এবার এবার তো পরিচয়ই নাই, এবার তো কোনো সংজ্ঞাতেই পড়লো না। আস্তাগফিরুল্লাহ আমার বাপ। এজন্য বুঝতে শিখেন নওজোয়ান ছেলেরা, ভাইয়া এটা বুঝা দরকার। তুমি স্কুলেই পড়ো, কোনো আপত্তি নাই, পড়ো মিয়া, ইউনিভার্সিটি পড়ো, পড়ো দোস্ত। পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত পানি, আমি দোয়া করি তোমার পড়া যেন এতে বেশি হয়। তুমি পড়তে পড়তে হিমালয়ের উপরে উঠে যাও, তোমার জ্ঞান যেন হয় হিমালয়ের চাইতে বেশি, কোনো আপত্তি নাই। কিন্তু আগে তো মানুষ হও, আগে তো আত্মপরিচয় দেখাও, আগে তো নিজেকে চিনা তো দরকার। আমারে বানাইলেন কে? আমি আসলাম কোত্থেকে? কেন আসলাম? কিভাবে আসলাম? কি করছি? কি করা উচিত? এতটুকু অনুভূতি যদি বিবেকে না জাগে, আমার মনে যদি না হয়, তো আমি কি পড়ালেখা শিখলাম আর কি শিক্ষিত হলাম? কি পড়ালেখা, কি অর্জন হলো? বলেন। আহা, অসংখ্য মুসলমানের সন্তান জানেই না পরিচয়, তারে যে আল্লাহ বানাইছে এ কথাই তার মনে নেই, আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত এটাই তার মনে নেই। কত বছর হয় ফজরের নামাজ পড়ে না, সে জানেও না। ফজরের ওয়াক্ত হয় কখন, হায় নাফরমান বলতেও তো পারবে না। ফজরের আজান হয় কয়টায়, সে তো জানে না। খোদার 365 দিন, এক বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আহা, মুসলমানের সন্তান এমন হয় কেমন? এরে মুসলমানের বাচ্চা বলে কিভাবে? তার বাবা কোথায়, তার মা কোথায়, তার সংসার কোথায়, সে কোন ঘরে বড় হচ্ছে, কি খাইতেছে, কেন তারে বাবা বড় করছে? এত বড় নাফরমানকে। এ তো সভ্যতার, ভদ্রতার কোনো আইটেমে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এগুলো জেনারেল খোলাফাইনো এমনিই কয়। নবীজির কোনো কেউ ছোট করে কয় না, কথা বোঝেন নাই। তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী, তার কথাই শ্রেষ্ঠ, তার সবকিছু, এটা সবাই মানে। অতএব তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ফজরের নামাজ যে পড়ে না সে খবিস খবিস খবিস। ইল্লা আসবাহা খাবিসান নফস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা খবিস, খবিস বেটা তুই। আর খবিস কোথায় থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে টয়লেটে থাকে, পায়খানায়। প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই, এটার ভিতরে খবিস আছে। খবিসের গন্তব্য কোথায়? বাথরুমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়েন, আমি একটা নামাজ শুধু বললাম, 5 ওয়াক্তই এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা এমন লোক শয়তান যার 2 কানে মুত্তা দিছে। সরাসরি হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দিছে, সে পেশাব করে দিছে। শয়তান যেহেতু সেই আদম আলাইহিস সালামের জামানার থেকে শয়তান, তো বড় সড়ো শয়তান, তো পেশাবও তো অনেক বেশি হইব নিশ্চয়, তার কোনো ছুডু ফোলাইন না। কি মুতাটা মুতছে তার শরীরের ভিতরে, শয়তান তো আর ছুডু ঘাটো না। শয়তান তো পেশাব করে তোর পুরা গাও ভাসায় এলাইছে বেটা। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল, আল্লাহ তাকে নিজের করে নিলেন। আল্লাহ বলেন বান্দা এই ভোরে সেজদা করলা, ঠিক আছে, বাকি সারাটা দিন তোমার আমি দেখব, আমি দেখব, আমি দেখব। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, রব্বুল আলামিন বলে নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেশতাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত এই জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আবার সারা দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে ওই ফেরেশতারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে। আল্লাহর নবী বলেন রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে উঠে, আর দিনের কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে শরীক হয়ে শুরু করে। তাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর। এই জন্য আল্লাহ বলছে কানা মাশহুদা, ফজরের নামাজ হলো অ্যাসেম্বলির সময়। কিসের সময়? যেই প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয় ওই অ্যাসেম্বলির টাইমে শিক্ষক, কর্মচারী, ছাত্র সব নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে হয়। খোলা এই এটুকু মাঠের মধ্যে এটা অ্যাসেম্বলির টাইম, এনে সবাই থাকতে হয়। এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে এরপরে যাদের রুমে ঢোকে, এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা বলছে ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে, রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, এরপর যার ডিউটিতে চলে যায়। এই জন্য একটা উদাহরণ বললাম বাপ, অনেক নওজোয়ান ছেলে বিশেষ করে ফজরের নামাজ না পড়ার এই ব্যাধি আমাদের মধ্যে বেশি, বেশি কিনা বলেন না? কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ মাটির নিচের মাটি উপরে তুলে উপরের মাটি নিচের দিকে ফেলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, মানে উল্টাইয়া দিয়েছেন। কওমে হুদ তাদেরকে আল্লাহ তাআলা একটানা 7 দিন, মানে 7 রাত 8 দিন, 8 দিন, এই মোট 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, যে কোরআন শরীফের আয়াত। 7 রাত 8 দিন একটানা তুফান দিয়া, ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা কওমে হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে। 3 নম্বরে সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কওমে সামুদের নবী। এই ওনার জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতার বিকট চিৎকার দিয়ে পুরা জাতিকে
একসাথে শেষ করে দিছে, একের কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব। আর 4 নাম্বার কওমে শুআইব, ওই যে মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই একই রকম ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিবেন। এই কোরআনে আছে আল্লাহর কসম। এই 4টি জাতি, লূত আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি এবং সালেহ আলাইহিস সালামের জাতি, এই 4টি নাফরমান জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্ত। فأصبحوا في دارهم جاثمين إن موعدهم الصبح أليس الصبح بقريب। এই যে আল্লাহ তাআলা বারবার বলছে শব্দ এটা, ফাসবাহু, এরা ধ্বংস হইছে সুবহ, ভোরবেলা, ফজরের ওয়াক্ত। এখানে আছে সূরা কাহাফের মধ্যে ধনী আর গরিব 1-2 বন্ধুর ঘটনা আছে সূরা কাহাফে। একজন ধনী একজন গরিব বন্ধুর কথোপকথন আছে সূরা কাহাফের মধ্যে আছে। ওইখানে আছে যে ধনী বন্ধুর 2টা বড় বিশাল আঙ্গুর খেজুরের বাগান ছিল, সে এই বাগান নিয়ে অহংকার করত। আর ওই বলতো যে গরিব বন্ধু, এগুলো তোমারে আল্লাহ দিছে, তোমার উচিত এগুলো প্রত্যেকবার ভোগ করার সময় অথবা দেখানোর সময় মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলা উচিত। সে বলছে না, এটি বলা উচিত না, এগুলা সব আমার, আমারটি আমার, এগুলা সব আমার, লোকও বেশি, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমার লোক জনবলও বেশি, আমার সম্পদও বেশি। বেটা তুই আল্লাহরে ডাইকা কি হইছে, যে হুয়াদের আছে এই হুয়াদের তো বেটা দেই রে বেটা, মাতবরি করো বেটা, ভাত খাইতে ভাত পাও না, বুঝেন না কথা? তো এই কথোপকথন চলতেছিল, আল্লাহকে সে স্বীকারই করতো না। এই অবস্থায় তর্ক করতে গিয়ে একদিন এই অবস্থায় শেষ তর্ক করে ঘরে ফিরে গেছে ভোরবেলা। এই কোরআনুল কারীমের মধ্যে আছে ফাসবাহা, এখানেও আছে ভোরবেলা এসে দেখে, ফজরের ওয়াক্তে ভোরবেলা এসে দেখে তার এই বিশাল বড় বাগান এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে যেন এখানে যে কোনো গাছপালা বাগান ছিল তার চিহ্নও নাই, তার চিহ্ন নেই। কোরআন শরীফে আছে ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, ভোরবেলা সে তার 2 হাত এটা দেইখা কসলাইতে লাগলো, এমনি এমনি ইউকাল্লিবু কাফাইহি অর্থ হলো হাত এমনি উল্টা পাল্টা করা আর কি। আহা আহা কিটা করলাম, আহা আহা কি করলাম, হায় 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 হায়, এই কথা বলতে লাগলো। আর বলতে লাগলো ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস যদি আমি আমার আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস যদি আল্লাহর সাথে শরীক না করতাম। এজন্য বন্ধু আমার, যার যত বন্দিগি ছুটে যাচ্ছে, যার যত আল্লাহর ইবাদত ছুটে যাচ্ছে, যে যত হারাম নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছি, আমি কিংবা তুমি, আপনি কিংবা আমি, প্রত্যেককেই বলি বন্ধু, বাপ আমার কবর থেকে নিয়ে আখিরাত প্রতিটা ঘাটিতে শব্দ কেবল উচ্চারিত হবে একটাই, ইয়া লাইতানি, হায় যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজ যদি হাসরের মাঠে আমার আমলনামা আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি সেদিন দুনিয়ায় রাসূলদের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি আমি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম, যে আমারে মদ জুয়া জিনা ব্যভিচার, যে আমারে সুদ ঘুষ, যে আমারে সন্ত্রাস চাঁদাবাজি, যে আমারে অবৈধ সম্পদ দখল এই অন্যায় শিখিয়েছে,
আহা যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম। সব কোরআনের আয়াত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। হায় যদি নেককারদের সঙ্গী হতাম, তাইলে আজকে হাসরের ময়দানে আমিও তো কামিয়াব হতাম। ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এসব হায়, সব কি? ইয়া লাইতানি, বলেন তো শব্দটা, ইয়া লাইতানি। দোস্ত আমার, বন্ধু আমার, এই সামান্য দুই একটা বৈষয়িক পড়ালেখা করে নিজেরে খুব চালাক মনে করে নিতাম। আমরা পড়ছি ভাইয়া, আমরা সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাশ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। এটি পড়ছি, এ বিজ্ঞানের বইটইও পড়ছি, সরু সরেও পড়ছি, এবিসিডিও পড়ছি। খুব আহামরি কিছু এমন কিচ্ছু না। আর এই ভাত মাছ খাইতে এত কিছু লাগে না। দুনিয়া চলবার জন্য বন্ধু আমার, দুনিয়ার এই শব্দ জ্ঞান এগুলো না হলেও চলতো, দুনিয়া মিলেই যেত। বহু মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, সে কিন্তু পুরা দুনিয়া ভোগ করছে। কিন্তু বন্ধু আমার, সেজদাবিহীন, নামাজবিহীন, কোরআনুল কারীমের তেলাওয়াত বিহীন, আল্লাহ তাআলার ইবাদত বিহীন, বন্ধু আমার, দোস্ত আমার, আখিরাতের এক বিন্দু, এক সেকেন্ডের সুখ মিলবে না। দুনিয়া পড়ালেখা ছাড়াও মিলে যায়, মিলে না? কথা বলেন না বলেন? আমি পড়ালেখাকে ছোট করছি না, আমি স্কুলকে ছোট করি না, আমি ইউনিভার্সিটি কলেজ, আমি তো বললাম আমি ভিক্টোরিয়া কলেজ থেকে পড়ছি, আমি ছোট করার জন্য বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি এটা না হলেও দুনিয়া চলতো। ঠিক কিনা বলেন না কেন? কিন্তু এটা না হলে কবর চলবে না, সেজদা না হলে আখিরাত চলবে না, এটা বুঝাইতে চাচ্ছি। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন। লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন, একটু 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের মধ্যেই বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে 1 সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না, না না, শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ বলবে, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলেন, জাহান্নামীকে বলবেন, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি করেছো, তুমি করেছো। ফজরের নামাজ ছিল 4 রাকাত, আমি সময় দিছিলাম প্রায় 1 ঘন্টার বেশি। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না। জোহরের নামাজ ছিল 12 রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 2-2.5 ঘন্টার মতো। আসরের নামাজ ছিল মাত্র 4টা রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 1-1.5 ঘন্টার মতো। আমি কি জুলুম করেছি? হ্যাঁ, আমি কি জুলুম করেছি নি বান্দা? এমন তো ছিল না আজান হইছে আর 3 মিনিটেই ওয়াক্ত চলে গেছে, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলেন, এমনটা আমি করি নাই। আল্লাহ বলেন, মনে করো বান্দা, সুস্থ ছিলা কয়দিন, অসুস্থ ছিলা কয়দিন, জীবনে হাসছো কতবার, কাঁদছো কতবার, এই মাথায় সুস্থ ছিল কতবার, মাথায় ব্যথা ছিল কতবার। প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা, দুর্বলতা, অসুস্থতা এটা কমই, সুস্থতার সবল এটাই বেশি। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ বলবেন, কেমনে জুলুম করেছি আমি?
বলো কি কারণ ছিল বান্দা সেজদা করো নাই? এত লম্বা 24 ঘন্টা কেন আমাকে সেজদা করতে পারো নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা তো শুধু একদিনের মাহফিল না, একবারের পোস্টার না, প্রতিদিন তো 5 বার ডেকেছি, কেন সাড়া দিলা না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন মানুষ, বান্দারে আমার, আল্লাহ বলে যুবক রে বান্দা, 18 বছরের এই যৌবন আমি তো দিয়েছি, ভেতরের শাহওয়াত এটা তো আমি দিয়েছি, আমি দিয়েছি। মাকে দেখলে একরকম লাগে, নিজের স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বরাবর। তো মায়ের দিকে তাকাইলে যা মনে হয়, বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয়। 30 সেকেন্ডে আমি দিল বদলাই দিলাম, 30 সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলাই দিলাম। মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লাহ। তারে কেমনে ভুলে গেলাম? মা গাররাক বলো না বন্ধু, ছেলেরা বলো না বাপ, কেমনে ভুলে গেলা? আজকের সারা দিনে যারা নামাজ পড়ো নাই, কেমনে বললে বুঝবে? চলো তুমি আমার কাছে আসো, নাহলে আমি তোমার কাছে যাই। চলো গলাগলি করে কাঁদি, বলি কেন সেজদা দিলা না, কেন নামাজ পড়লা না? মা গাররাক, আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা কি হলো রে বান্দা? আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, মেহেরবান মনিব, আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে কে তোকে ধোকা দিল? আমারে ফেলে দিলা কেন? আমারে ভুলে গেলা কেমনে? কালকে আমার সিলেট মাহফিল ছিল, গতকাল বিয়ানীবাজার। তো যাওয়ার পথে আমি সিলেট গেছি, প্রথম বয়ান শেষ করে শাহপরান, পরে বিয়ানীবাজার আমার লাস্টে বয়ান ছিল। তো যাওয়ার পথে আমার ঘাড়ে খুব ব্যথা করতে, আমার মনে হয়েছে আমার প্রেশার বাইরে গেছে। তা আমি প্রেশার মাপার জন্য একটা দোকানে ঢুকছি, ফার্মেসিতে। অনেক ছেলে ওখানে 30-40 জন একত্রে আমারে একদম ঘেরাও দিয়া ধরছে 1 মিনিটে। তো পরে আমি প্রেশার মাপছি, একটা ট্যাবলেট দিছে বেচারা, খাইছি, একটু বাড়তি বলছে প্রেশার, তো ঠিক আছে। এরপরে আমার সাথে একজন ভাই ছিল, তো উনি আমার বলতেছে হুজুর এই যে ছেলেগুলো একত্র হইছে, ওরার এই আমরা সময় নাই, 1 মিনিটে কুদ্দুর কর না কিছু। আমি ঠিক আছে 1 মিনিটেই বলি। তো বললাম ভাইয়া আপনারা এনে কিল্লেগা আগের থেকেই নিশ্চয় আপনারা অনেক ছেলে এখানে একত্রে ছিলেন, কেন ছিলেন? হুজুর নির্বাচনের কাজে আমরা ওয়ার্কিং এ আছি। তখন আমি বললাম ভাই আমার একটাই কথা, যার নির্বাচনই করেন আপনারা, সেটা আমার জানার বিষয় না, বাকি এটা মনে রাখেন আপনারা যার জন্য কাজ করতেছেন উনি নির্বাচিত হলে আপনাদের এই 5 বছরে উনি আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন চাহিদা পূরণ করতে পারবে না। উনি রোডের কন্ট্যাক্ট দিব একজন রে, তো খুশি হবে এই একজন, নারাজ হবে 100 জন। আমিও তো কাজ করছি নেতার লাগে, কই আমি তো পাইলাম না। কাজেই 5 বছর না 50 বছরেও উনি খুশি করতে পারবে যতজনকে, নারাজ হবে তার চাইতে বেশি, ঠিক কিনা? কিন্তু একজন আছেন যিনি সবাইকেই খুশি করতে পারবেন, তিনি আল্লাহ। তো বললাম চলেন তাকে সেজদা দেন, তাকে। ইনি সবাইকে খুশি করতে পারবে না, সবাইকে খুশি করতে পারবে। বলে আমি শেষ ওয়াজ, 1 মিনিটে ওয়াজ খালাস, এবার গাড়ি দুটো চালাইছি, অল্প কথায় ওয়াজ। এই জন্য বললাম, আল্লাহ বলেন বান্দা আমাকে ছেড়ে দিলে কেন? কেন ছেড়ে দিলেন? আমাদের হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, কোন মা যদি সন্তানকে 6 মাস, যেই সন্তান মায়ের খবর নেয় না, ওই মা 6 মাস পরে ছেলেটা যখন কাছে আসে, যত বড় পাষাণ ছেলে হোক, মা যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে বলে বাপ কেমনে রে পারলি, আমার খবর না নিয়ে থাকলি, আমারে এভাবে ভুলে গেলি কেমনে রে বাপ, এটা যদি বলে মা কাঁদা দেয়, যত বড় পাথর দিল সন্তান তার কি মাথা নইবে না? তো রব্বুল আলামিনও যেন ডাক দিয়ে বলছে, আনিস
আজ একটা বছর হলো কোনোদিন আমারে ফজরের নামাজের সেজদা দিলা না, কেমনে রে পারলি? কোনোদিন একটা বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লি না বান্দা, কেমনে রে হইল? আচ্ছা কি বলবেন তখন? আল্লাহ এটাই তো জানতে চাইছে। মা গাররা, মা আমার ভাইটা আছে, আমার ভাইটা খুব, আমার ভাই আসছে একজন মাওলানা আরিফ আমার সাথে, এই কয়দিন আগে আমার মাদ্রাসাত গিয়া ইসলাহি মাহফিলের দিন রাত্রে 11:30 বাজে, তার সাথে আরো সাথী ছিল, তো হে আইসা পড়ছে আমার আম্মা মাদ্রাসার পাশে আমার বাসাত, মায় অপেক্ষা করছে রাতের 11:30 পৌনে 12টা পর্যন্ত যে হেঁটে যাওয়ার সময় মার লগে দেখা করবে। তো হে বেখেয়ালে তার সাথে যে আরো লোক নিয়ে আইছে মাহফিলে, আমাদের মাহফিলে, তো চলে গেছে। এই মা সকালবেলা ফজরের সময় আমি যখন মারে ঘুম থেকে উঠাইছি ফজরের নামাজ, একের প্রথম কথা মা আমারে বলছে, ফুদ হাতে কেমনে রে আমার লয় দেহানা ঘুরে গেল। আমার আম্মা বলছে একদিন ভাই, একদিন মাত্র এক বেলা মায় দেখা করে নাই সন্তান, মায় প্রথম কথা এটা বলে ফেলছে যে কেমনে রে পারিল, হাতে আমার লগে দেখা করলো না। পরে হইতে পরে ফোন টোন দিয়া বহুত, মা আমি আসলে খেয়াল ছুটে গেছে আমার লগে ছেলে, যাই হোক মা তো বলে ফেলছে কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমনে রে পারলি বান্দা, আজকে সারাটা দিনে আমার এত বড় সৃষ্টি ভোগ করে আমার একটা সেজদা দিতে মন চাইল না। এই জন্য যুবক ভাই বলো না, এই রাত গভীরে, রাত হয়ে গেছে, দেরি করতে চাচ্ছি না আসলে, মেহেরবানি করে বন্ধু নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, ইনশাআল্লাহ আগামীকাল এই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। না না হিম্মত করে কও, বুঝ করে কও, তালে হাত উড়াইও না, হিম্মত করে উঠাও, হিম্মত করে মহব্বতের সাথে উঠাও যুবক নওজোয়ান, তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি পারবা, তুমি পারবা। তুমি জাগলে ইসলাম জাগবে ইনশাআল্লাহ। মুসলমানের নওজোয়ান জেগে উঠলে মাহাদির পক্ষ হয়ে এরাই লড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আজকে একটা ছোট্ট মোবাইল, একটা সামান্য মোবাইল আমার লক্ষ কোটি মুসলমান যুবকরে এভাবে বুঝি বানের পানির মতো ভাষায় দিল। এটা কেমনে সম্ভব আমরা এতগুলো মানুষ বাইচা থাকতে? আরে বলেন কি মিয়া, মরে গেলে তো গেলামই, আরেকবার নড়ে চড়েই মরে যাই। আমি এখনো আমার ছোট ভাইয়ের এই গাড়ি এই তারে আস্তে আস্তে ওখানে আমি বললাম, হুন বেড়া আমি এটা বুঝিয়া লইছি, মরে যাবো, আমিও জানি তুইও জানোস, দৌড়াদৌড়ি করে দফাদফি করে মরে যাই, হুলস্থুল করে মরে যাই বেটা, আল্লাহর কথা বলতে বলতে চলে যাই, খালাস ফেরেশতাইডি পরে মিলাই লইব কি হইছে না হইছে, আগে বলতে থাকি। কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी आरश पर, कभी दर बदर मुझे कोई घर नहीं। কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলতে থাকা। মুঝে কোই ঘর নেই, দায়ীর কোনো ঘর হয় না, আল্লাহর পথে যে ডাকে তার বাস্তবিকে ঘর হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন বাকি কথা অল্প কথায় শেষ করছি। তাহলে এটা বললাম, ইবাদত বিহীন মানুষের পরিচয় হয় না, ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব নামাজ পড়া চাই, আল্লাহকে ডাকা চাই, হালাল হারাম পয়সা চলা এটা দরকার। বাপ আপনাদেরকেও বলি, যারা বাবা, যারা অভিভাবক, আপনি আপনার জীবনের সার্থকতা এই বন্ধুর কথা মনে রাখেন। আপনাদের ভাতিজা হইতে পারি, আপনাদের ছেলে, তো আমার এই কথাটা মনে রাখেন। আপনারা আপনাদের জীবনের ডিউটি, আপনার মুসলমান হিসাবে সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব, তাদের ঈমান, তাদের আমল, তাদের সেজদা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। এরপরে আল্লাহ বলছে, লা নাসআলুকা রিজকা, আল্লাহ নিজে বলছে, বান্দা বিশ্বাস করো, স্ত্রী সন্তান সংসার চালাইবার জন্য আমি তোমার রিজিকের সাহায্য চাই না। তুমি একটু সহযোগিতা করলে তোমরে ভাত খাওয়াইতে আমার একটু সুবিধা হবে। আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, এই সাহায্য আমার লাগবে না, তুমি হুতাত থাকো, আমি ভাত তরকারি পৌঁছামু।
তুমি টেনশন করো না, রিজিকের দায়িত্বটা আমার হাতে দাও, সেজদার দায়িত্বটা, নামাজের দায়িত্বটা তুমি নাও। লা নাসআলুকা রিজকা, আমি রিজিকের সাহায্য চাই না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে বানাইছি যারে আমি জমিনে, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে। ইল্লা আলাল্লাহ, আলা শব্দ ফরজ বুঝায়। কি বুঝায়? ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই যে আলা এই শব্দের কারণে অর্থ হইছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আলা ফরজ করা হলো। এই জন্য আল্লাহ বলেন রিজিক দেব বান্দা, এটা নফল হিসাবে না, আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। ডাকলেও দেব, না ডাকলেও দেব, মানলেও দেব, না মানলেও দেব। আল্লাহ বলে রিজিক কিন্তু আমি ফেরাউনকেও দিয়েছি, মূসাকেও দিয়েছি। কি বলেন? রিজিক আমি আল্লাহ নমরুদকেও দিয়েছি, ইব্রাহিমকেও দিয়েছি। কিত্তা হুদা বাতের লাগে এরকম কাবজাব কেন? তুমি দুনিয়ার জন্য এরকম কাবজাব করো। আল্লাহ বলে তোর পরিচয় মুসলমান, তোরে খাওয়াবো না বেটা, আমি তো নাফরমান বেঈমানকেও খাওয়াই। যে আমারে কোনোদিন ডাকে না, যে আমারে একটা সেজদা দেয় নাই, আমি তো দুনিয়া তাকেও দিচ্ছি, তোকে দেব না কেন? এজন্য ভাত মাছ তো মূল বিষয় না, গোলামি মূল বিষয়, সেজদা মূল বিষয়। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে আসমানে রিজিক, আসমানে কোথায়? একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত মেয়ে, এটা মিয়া এটা বাংলায় যেন নাযিল হইছে। কথাটা একেবারে মানে এর চাইতে স্বাভাবিক কথার কি হইতে পারে? আমনে কোন অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে, 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 আসমানে। কোথায়? আবার বলেন, আবার বলেন। তো আসমানে রিজিক, আরশে রিজিক, রাজ্জাকের কাছে রিজিক। আপনি ভুলে যাচ্ছেন কেন? আরে বাবারা ভুলে যাচ্ছেন কেন? এক মুমিনের স্বপ্ন, বেঈমানের রাষ্ট্র নিজের কিংবা সন্তানের ভবিষ্যৎ এর দ্বারাই গড়বে। কোন বেঈমানের রাষ্ট্রে সে অবস্থান করতে পারবে, এটা যদি কোনো মুসলমানের স্বপ্ন হইতে পারে না, এটা সফলতার চিহ্ন হইতে পারে না। আচ্ছা, লক্ষ কোটি মুসলমান জীবনের সফলতা ভাবছে আমার সন্তান ইউরোপ থাকে, ইউরোপ থাকতে পারবে, আমার সন্তান ইউরোপের ভিসা মিলবে, ইউরোপের সিটিজেন পাবে, ইউরোপের গ্রিন কার্ড পাবে, খালাস আমার দুনিয়া সফল। না, সফল না, সফল না। চুক্তি ভিত্তিক 2 বছরের কন্ট্রাক্টে বেডি বিয়া করে কার্ডের জন্য। আমরা বুঝি না, আমরা চিরা খাই, বন দিয়া চা দিয়ে ভিজে খাই, আমরা ভাত খাই না, আমরা জানি না। কি আশ্চর্য! টাকার জন্য ইউরোপের একটা মানে গ্রিন কার্ডের জন্য ওইখানকার নারী নির্ধারিত চুক্তি ভিত্তিক বিয়ে করে, কার্ড পাওয়া পর্যন্ত। এরপরে ভাষাত লাগতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য ভাই ইনশাআল্লাহ আজকের এই ইসলাহি মজলিসে আমাদের মূল স্লোগান, আমরা আল্লাহর বন্দেগী করব। বলেন ইনশাআল্লাহ। এটাই সফলতা। ছেলে বিদেশ, মাইয়া বিয়া দিছেন, বাইক বিল্ডিং করছেন, এগুলা সফলতা, এগুলা মুসলমানের পরিচয় না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুয়ের সাথে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ঠিকমতো যাকাত আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে, আমানত রক্ষা করে, ওয়াদা ঠিক রাখে, নামাজ যথাসময়ে আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলে এই মানুষগুলোই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। অতএব এরা সফল। কাদ আফলাহাল মুমিনুন,
মুমিন সফল এই মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে ইমানদার, নামাজি, দিনদার এরাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই, অসৎ চরিত্র থেকে বাঁচো। এক নারী তোমার দরকার তো, তুমি বিবাহ করবা, নারীর স্পর্শ সংস্পর্শ দরকার তো রব সেটা জানে। তোমার ভেতরের যে চাহিদা, কামনা, শাহওয়াত, এটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন আমি সেটা পূরণ করার জন্য আমি তোমার শরীরের অংশ থেকে তোমার স্ত্রী বানায় রাখছি। তুমি কেটটা এরকম কুত্তার মতো হইয়া গেলা, সারা দিন সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকীর নাচ দেখো। কেন এরকম পাগলা কুত্তা হইয়া গেলা? যেটা চাচ্ছ সেটা তো মিলবেই। এই পৃথিবীতে আদম হাওয়া থেকে নারী পুরুষের মিলন, নারী পুরুষের এই সংস্পর্শে দিয়েই তো মানব ধারা এই পর্যন্ত এসে পড়ছে। তো তোমার বেলায় থামে যাব কেন? কথা বলেন না কেন? তোমার বেলায় এসে থেমে যাবে কেন বেটা? আমি একবার আমার এক ছাত্রের বলছিলাম, ছাত্র থাকতেই মসজিদের ইমামতি লইছি। আমি বলছি তুই এটা ছাড়ো। হুজুর একটা ভালো মসজিদ পাইছিলাম এটা। আমি কই তুমি আগে এটা লিখিত দাও যে তোমার ফারেক হওয়ার পরে আগামী 2 বছর পরে পৃথিবীতে আর কোনো মসজিদে ইমাম নিত না, এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে, গেজেট ফাঁস হইয়া গেছে। এটা কোরআনে লিখছে। ডাকাত কোথাকার তুই বুঝি, তুই ফারেক হইবার পরে আর বুঝি মসজিদে কোনো লোক নিত না? বলেন না কথাটা? তো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর বুঝি দেশে বিয়ে শাদী থাকতো না? কি কথা কন না কেন? হাসে উনি, দুঃখে হাসে। আপনি বলেন না তো তুমি এরকম শুরু করছো গাইডা লইয়া, এরকম গাইডা কিতা? সারা দিন বেড়িছা, সারা দিন নর্তকী দেখে। পাগল! এক মানুষের জিন্দেগি শুধু নারীর জন্য? তো কি হলো এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বাকি 2 অর্থ আল্লাহ তাআলা বলেন কুরবানি, এটা আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি। এজন্য সর্বযুগেই কুরবানি প্রচলিত ছিল। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানির ধারা চালু করেছেন, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আর কি? হজ। আরেকটা কি? হজ। হজ সর্বযুগে আল্লাহর ঘর কাবা। তাফসীরের মধ্যে আছে আদম এবং হাওয়াকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, সাথে আল্লাহর ঘরও পাঠাইছেন, এটাও বর্ণনা। অথবা ফেরেশতাদের মাধ্যমে এই ঘর বানাইছেন, অথবা আদম আলাইহিস সালামের মাধ্যমে এই ঘর বানাইছেন। তাইলে প্রথম আদম, ওনার থেকেই আল্লাহর ঘর কাবা ছিল। কাজে আল্লাহর কাবার ঘরের তাওয়াফ, ঘরের বন্দিগি সর্বযুগেই ছিল। এই জন্য সর্বকালেই হজ্জের বিধান ছিল, এখনো সেই হজ্জের মৌসুম। এইবার আল্লাহ তাআলা বলেন, প্রথম যেই তর্জমা বলছি যে সর্বজাতির জন্য কোরবানির বিধান ছিল, এইটাই প্রথম অর্থ ধরে পরের অর্থটা বুঝাইলে একটু সুবিধা হয়। আল্লাহ তাআলা বলেন, যদি প্রশ্ন করো বান্দা সর্বযুগেই কোরবানির বিধান কেন দিলেন, তো আল্লাহ বলেন 1 নাম্বার কারণ হলো লিয়াযকুরুসমাল্লাহ, তুমি যেন আমি আল্লাহ তাআলার জিকির স্মরণ করতে পারো। আমার স্মরণ জিন্দা করার জন্য কোরবানির বিধান দিয়েছি, আমার স্মরণ জিন্দা করার জন্য হজ্জের বিধান দিয়েছি, আমার স্মরণ জিন্দা করার জন্য বিভিন্ন প্রকারের ইবাদত তোমাকে করতে দিয়েছি। তাহলে সমস্ত ইবাদতের মাকসাদ জিক্রুল্লাহ, কোরবানির মাকসাদ জিক্রুল্লাহ, হজ্জের মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? কোরবানিতে আল্লাহর স্মরণ তাজা হয়, হজ্জে আল্লাহর স্মরণ তাজা হয়, প্রতিটা নামাজ রোজা ইবাদতে আল্লাহর স্মরণ জিন্দা হয়। লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ তাজা। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ বলেন আমি যে চতুষ্পদ জন্তুগুলো তোমাদেরকে হালালগুলো রিজিক হিসাবে দিলাম, কোরবানির জন্য দিলাম, এই কারণে আমার স্মরণ করে বা এই জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। অর্থাৎ এইটা তোমার জন্য আমি দিলাম, তোমার বক্ষণের উপভোগের জন্য, এই জন্য আমার স্মরণ করে আমার শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো
এই জন্য বান্দা যখন কোরবানি করে, কথাটা খেয়াল করেন 1 মিনিটে, কোন মানুষ যখন কোরবানি করে তা আল্লাহর জন্যই করে, ঠিক না? কথা বলেন না? তো কোরবানি করার পরে আল্লাহ যেন বলে, কোরআন শরীফে আছে এখানে, ফাকুলু মিনহা, আমার জন্য তো কোরবানি করছো ঠিক আছে, কিন্তু এখন তুমি খাও। বা আতঈমুল বাঈসাল ফাকির, অভাবী গরিবকেও খাওয়াও। তা আমি যেন বললাম, আল্লাহ আপনি জানেন না, আগে কথাটা কত শুনেন, আমি 4টা বাজার 5টা বাজার ঘুরা কি পরিমাণ ঘাম বাইয়া বাইয়া পড়ছে, আমি বহুত চাইয়া এই গরুটা চয়েস করছি আপনার লেগে, আপনার জন্য জবাইও করছি, কি একটা কষ্ট কইরা গরুটা আনছি, জবাই করলাম, রেডি করলাম, আপনি বুঝি একটা টুকরো নিতেন না? কোন কি আপনি নেন, একটা টুকরা নেন। আহ, রব্বুল আলামিন বলে, বান্দা গোশতটা পুরা তুমি নিয়ে নাও, দিলটা আমারে দিয়ে দাও। এটা আমারে দাও, ওডি তুমি। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি গোশত নেব না, রক্ত নেব না, আমি শুধু দিল চাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি চাই বান্দা দিল। ওই দিলে আমার মহব্বত ছিল কিনা, ওই দিলে আমার বন্দিগি আছে কিনা, ওই দিলে আমার ভয় আছে কিনা, আমি শুধু দিল চাই। এজন্য কোরবানির দিন সব মানুষ তাকায় গরুর দিকে, সবাই চিল্লায় গরুটাকে নিয়ে, বান দাও, ঠ্যাঙ্গে ধরো, মাথার ধরো, আরো জোরে চাপ দাও, ওর বেড়া তুমিও ধরো। সবাই একটা হই হুল্লোড় করে না? সবাই আরে তুই ধরস থাক, ওরে কেসত রে, ধর রে, মার রে, আরে একটা হই হুল্লোড়। সবার নজর কার দিকে? রব্বুল আলামিন বলে, আমার নজর বান্দার দিলের দিকে। ওই দিলে কি ছিল আমি দেখতে চাই। ওই যদি দিল আমি বুঝে পাই, তাইলে আল্লাহ বলেন, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগে আগেই আমি আল্লাহর কাছে সেই কোরবানি গ্রহণ করে ফেলি। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। আচ্ছা, গরুটাকে যখন শোয়ায়, জবাই করে, তখন জবাই করলে মাটিটার মধ্যে রক্ত পড়তে কয় মিনিট? 2-4 সেকেন্ড, ঠিক না? তো 2 সেকেন্ডে এই গরুর রক্ত 2 সেকেন্ডে মাটিতে পড়বার আগে আগেই আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি আদায় করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো আপনাদের কাছে, সেটা হলো প্রত্যেকে দিল থেকে একটা জিনিস চাইবেন, সেটা হলো আল্লাহর ঘরের হজ। বলেন ইনশাআল্লাহ। এটা কিন্তু মনে রাখবেন, হজ এই আমরা এখানে প্রত্যেকটা মুসলমানের জিন্দেগির একটা সবচেয়ে আকাঙ্ক্ষার প্রিয় ইবাদতের নাম হলো হজ। হজ আশেকানা ইবাদত, হজ হলো মহব্বতের ইবাদত। কোন মুমিন আল্লাহকে ভীষণ ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ভালোবাসে, এটার চূড়ান্ত নমুনা প্রমাণ আল্লাহর ঘরের হজ। যে আল্লাহর ঘর দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইলো, সে যেন ভালোবাসার সবটুকু নজরানা আল্লাহর সামনে তুলে দিল। এই জন্য আল্লাহর ঘরের হজ এটা হৃদয়ের সবচেয়ে বড় তামান্না থাকা চাই। তামান্না আমাদের সমাজে মুসলমান, আহা অধিকাংশ এই কি বলে, কি কারণে হজে যায় না? কি ছেলেটা বিদেশ, মেয়ে বিয়ে দেওয়া বাকি, বাইক বিল্ডিং করে নাই, এখনো জমি কিনে নাই, এই সমস্ত অজুহাত দেখাইয়া হজ করেন। অথচ যেই মুসলমানের কাছে নিজ বাড়ি বসত বিটা, এটার অতিরিক্ত যদি এটুকু জায়গা থাকে, আর কিচ্ছু নাই, শুধু আলগা 10 শতক জায়গা আছে, খেতে, রাস্তায় বা জেন দিয়া হোক একখান দিয়ে আছে, বাড়ির জায়গা না, যেটার মধ্যে বাইক থাকে, এটা না, ভিটির অতিরিক্ত বসত বিটার যদি এতদূর জায়গা থাকে যে এই জায়গাটার একাংশ, কিছু অংশ বিক্রি করিলে বউ বাচ্চার এই হজের এই 1.5 মাস খরচ এবং হজে যাওয়ার খরচ হয়ে যাবে। যাওয়া আসা থাকা, হজে যাওয়া আসার খরচ 7 লাখ টাকা। আর এই বউ বাচ্চা যদি তাদের 1.5-2 মাসের খরচ মনে করেন 1-1.5 লাখ টাকা, নলে 2 লাখ টাকা,
তো কোনো ব্যক্তির যদি 10 শতক জায়গা থাকে, এখান থেকে যদি 3 শতক জায়গা বিক্রি করলে 3 লাখ টাকা করেও যদি শতক হয়, কথার কথা, তাহলে কত হলো? 9 লাখ। তো ওই 7 লাখ হজ্জের আর 2 লাখ সংসারের খরচের, এই 2 মাসের খরচ, তো এই 9 লাখ টাকা হলো নি? কথা বলেন না কেন? আর বাকি আরো কদ্দুর জমি আসেনি, ওইটুকু জমি দিয়া তো সে ফিরে আসার পরে সংসার চলবে। এ যদি শুধু এ কদ্দুর জমি থাকে আর কিছু নাই, ব্যাংকে টাকা নাই, বিদেশে ফুত নাই, বাজারে ব্যবসা নাই, আলগা কোনো কামাই নাই, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? হ্যাঁ, বইয়া রয়েছে যাইলাম হইলে যাইতো কার না মনে চায় ফোলা। আল্লাহ আল্লাহ কইরা তারা 3 জন রে বিদেশ পাঠাইছি, তারা যদি কোনো দিন ফাটায় তাইলে যা কোঁতান আমনে আমনে বইয়া বইয়া কোঁতান আমনে আমনে কোঁতাইয়া কোঁতাইয়া হজে যাইবে। এই সমস্ত বেড়াইম্মা কথা কইয়া এটি কথা, হ্যাঁ এটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ফরজ হওয়ার পরেও যে হজ না করে মরে গেল, এরে বাপ সাংঘাতিক ধমক এটা। নবীজি বলছে, আমি জানি না তুই ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, মুসলমান মরলি না, এটা বুঝছি, বেঈমানের মরণ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব স্বপ্ন দেখি আল্লাহর ঘর জিয়ারতের। যুবক ভাই, তোমাদেরকেও বলি, আমার একটা শেষ কথা হইল, জীবনে তো কত কিছু দেখার স্বপ্ন জাগে। কক্সবাজার দেখতে মন চায়, নেপালে ঘুরতে মন চায়, দার্জিলিং যাইতে মন চায়, এরপরে দিয়া হিমালয়ের চূড়ায় উঠতে চায়, মন চায়, কত কিছুই তো দেখতে মন চায়। চলো একবার আজকে এই মজলিসে বসে নিয়ত করি, আল্লাহর ঘর দেখতে মন চায়। কাবার ওই কালো গিলাফ দেখলে, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, চোখ সুখ পাবে, চোখের তৃপ্তি হবে, দেখার মজা মিলবে। আল্লাহ কোরআনে বলছে, লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহকে যদি জিজ্ঞেস করে বান্দা কেন আমি হজে যাব, আল্লাহ বলে আয়েশা দেখো। লিয়াশহাদু, সে যেন আয়েশা দেখে। আইসো বান্দা, আসো না আমার ঘরে, আসো, আমি দেখাবো কুদরতের কি পরিমাণ নিদর্শন। দেখবা কদম কদম, পরতে পরতে আমার নিদর্শন, আমার ঘর দেখবা, আমার কালো গিলাফ দেখবা, হাজরে আসওয়াদ দেখবা, আমার ঘরের দরজা দেখবা, মাকামে ইব্রাহিম দেখবা, জমজম দেখবা, সাফা মারওয়ায় ঘুরবা, মিনায় যাবা, আরাফায় যাবা, মুজদালিফায় যাবা, আমি তোমারে ঘুরাবো। ঘুরাইতে ঘুরাইতে গুনাহ মাফ করে একদম মায়ের পেটে নতুন বাচ্চা বের হয় যেভাবে, নিষ্পাপ বানায় দেব। তুমি ঘুরবা, আমি সাফ করব। ঘুরতে ঘুরতে সাফ, ঘুরা শেষ, সাফ শেষ। আমি বলছি এই কয়দিনে যে আমার বাসাতে একটা ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন দেখে আমি হজ বুঝছি। হ্যাঁ, বিশ্বাস করেন, আমার বাসার ওয়াশিং মেশিন থেকে আমি এটা শিখছি, বুঝছি যে এটারে হজ করে। মানে হইল ওয়াশিং মেশিনটার মধ্যে এই ময়লা কাপড় এগুলো দিয়া 10 মিনিটের জন্য এটা কি করে দিতে হয়, সেটিং করে দিতে হয়। ওটার মধ্যে উপরে আপনার বাটন টিপে দিতে হয় আর কি, 10 মিনিট। তাইলে এরপরে এই 10 মিনিট দইরা এই ময়লা কাপড় এগুলা ঘোরে, একটু একটু করে কটকট 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 আওয়াজ করে, আর এটা ঘোরে 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 ঘোরে, ঘুরতে ঘুরতে 10 মিনিট পরে একদম পরিষ্কার কাপড়। আল্লাহ তাআলা বলে, হজে আসো, প্রথমে কাবা ঘোরো, এরপরে সাফা মারওয়া ঘোরো, যাও মিনায়, যাও আরাফায়, যাও মুজদালিফায়, আসো আবার মিনায়, আসো আবার কাবায়, ঘুরতে থাকো ঘুরতে থাকো। তুমি ঘুরতে ঘুরতে আমি তোমারে সাফ করব। ঘুরা শেষ, আমারও সাফ করা শেষ। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের পেটের নবজাতক সন্তানের মতো বের করে দিলাম। আমি একবার হজের পরে মদিনায় গেছি, মক্কা থেকে যাওয়ার পরে এক আরবীয় আলেম মদিনার, ওনার সাথে মুসাফা করছি। তো জিজ্ঞাসা করছে, আল্লাহর ঘর থেকে আসছেন? আমি বলছি জি হযরত। তো এবার মারহাবান আহলান সাহলান ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। বাবাটা আমার এটা ধন্যবাদ জানাইছে, যে ধন্যবাদ ওই ভাইকে যাকে তার মা সদ্য প্রসব করলো। মানে কি, মানে মক্কা থেকে হজ করে কি করলেন, আসলেন।
বাপরে, আমি এবার কথা শুনলাম, মানে এত সুন্দর লাগছে যে মাল আরবীয় আলেম, যে ধন্যবাদ ভাই আপনাকে, যাকে তার মা কি করলো, সদ্য প্রসব। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে। চোখের সার্থকতা, যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, মদিনার রওজায় দাঁড়াই নাই, সে যেন কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দেন, আমাদেরকেও তৌফিক দেন। এই মজমার সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। যে তালেব ইলমরা পড়ছে, আল্লাহ তাআলা তাদেরকে আফিয়তের সাথে হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি বানিয়ে দেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, শহরের মানুষ, আপনারা আরেকটু আগেই ঘুমায় যাইতেন হয়তো, কিন্তু এরপরও কষ্ট করে সবরের সাথে বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে উত্তম বিনিময় দান করেন। স্ত্রী সন্তানের প্রতি আরো নজরদারি বাড়ান, নিজের ঘর সুন্দর রাখেন। টেলিভিশন, নাটক, সিনেমা থেকে ফেরাইবার চেষ্টা করেন। ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, মেয়েটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, বোনটাকে, স্ত্রীকে বেপর্দার জিন্দিগি থেকে বাঁচান। সম্ভব হবে না এ কথা বলবেন না, হতাশ হবে না বাপ, এটা আমার অনুরোধ। হতাশ হবেন না যে পারবেন না, আর হইতো না হুজুর, সম্ভব না। খোদার কসম, কোন মুসলমান এরকম হতাশা ব্যক্ত করা, এটা কুফরি। হতাশা ব্যক্ত করা কি মুমিনের জন্য হতাশা কুফরি, যেন হতাশ হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।